পড়তে বসলে নাকি অনেকের ঘুম ধরে, তো যখন ঘুম ধরে তখন তো পড়তে পারবা না, তো তখন কয়েকটা জিনিস চিন্তা করবে। আমি দুইটা জিনিস বলে দিই। এক, যে তুমি এই যে পরীক্ষার হলে বসে আসো এরকম করে ঘুম ধরতেছে কেন জানো? কারণ তুমি কিছুই পারো না। যে এই পরীক্ষা নিয়ে তোমার একদম তীব্র ইচ্ছা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হতে পারে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বুয়েট অ্যাডমিশন টেস্ট, এইচএসসি পরীক্ষা হইতে পারে, এসএসসি পরীক্ষা হইতে পারে, আইএলস পরীক্ষা ধরে নাও, যে কোনো পরীক্ষা তুমি ধরে নাও যেটা তোমার ইচ্ছা অনেক বেশি, যেটার জন্য তুমি পড়তেছো, ওই পরীক্ষায় কিচ্ছু লিখতে পারতেছো না, ফাঁকা একদম। স্যার তাকায় আছে, লেখে না কেন? সবাই লিখছে, লেখে না। তখন কেমন লাগবে? চোখের সামনে তোমার এই স্বপ্নটা ধরে ধরে এমনে এমনে ছিঁড়তে তুমি দেখবা চোখের সামনে। তখন তুমি আফসোস করবা, আমি পড়ি নাই কেন, পড়ি নাই কেন, এটা তো পড়লে পারতাম। এই অঙ্কটা, তুমি অঙ্কটা দেখবা, তোমার মনে পড়বে এই অঙ্ক তুমি বইয়ে দেখছো, এই প্রশ্ন তুমি বইয়ে দেখছো, উত্তর তোমার মাথায় নাই, উত্তর তুমি পড়ো নাই, উত্তর তোমার মনে পড়তেছে না, তোমার নিজের গাফিলতির জন্য মনে পড়বে, তখন কেমন লাগবে? আরেকটা জিনিস মনে করবা, যে তোমার রেজাল্টটা আসছে, সবাই সবার ফ্যামিলিতে রেজাল্ট জানাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমার তো এই যে এখানে হয়েছে, হ্যাঁ যে আমার এই র্যাঙ্ক আসছে, হ্যাঁ আমার তো এই যে এই রেজাল্টটা আসছে। তুমিও রেজাল্ট পাইছো, হয়নি তুমি যেরকম চাইছো এরকম রেজাল্ট হয় নাই, যেটা চাইছো ওরা হয় নাই, খারাপ হয়েছে। বাসায় অ্যাপ্রোচ করবা কিভাবে? যেই বাসায় তোমার ওই একটা রেজাল্টের জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছে, একদম ধীর প্রতীক্ষা অপেক্ষা করতেছে যে ছেলেটা আমাকে এই রেজাল্টটা জানাবে, মেয়েটা আমাকে এই রেজাল্টটা জানাবে, তুমি সম্পূর্ণ ভিন্ন একটা রেজাল্ট নিয়ে গেছো, যে রেজাল্ট তোমার বলতেও লজ্জা করে, ওই রেজাল্টটা তুমি সেদিন কনফ্রন্ট করে সবাইকে জানাবা কেমনে? রাস্তায় হাঁটতে যখন একজন জিজ্ঞেস করবে, কিরে তোর না ওই যে প্রিপারেশন নিচ্ছিলি, কি হয়েছে, কি বলবা তুমি? ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? কিছু বলার নাই।